খুবই সোজা আর সিম্পল একটা রেসিপি, ভিন্ডি আলু পোস্ত। প্রত্যেক বাঙালির ঘরেই সবসময় হয়ে থাকে আর সবাই বানাতে পারে। আমি একটু আমার মতন করে বানাই, তাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে আলু আর ভিন্ডি দিয়ে পোস্ত। তো সব থেকে আগে যেটা আমি ভিন্ডি ধুয়ে একটা আঙ্গুলের মতন ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, আলুও সেরকম সাইজ করে ছুলে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা একটা চিড়ে দিলাম, তারপরে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করব। তারপরে ওটাতে আমি জানো তোমরা একটু নুন দিই, তাই একটু নুনও দিয়ে দিলাম। এবার আরেকটু লাল করে একটু ভাজা করব। ভাজা হয়ে গেলে পরে আমি ওর মধ্যে পোস্ত তো দেবই, তাই আজকে আমি পোস্ত শিলে বেটে দিচ্ছি, সেটাতে না টেস্ট আরও খুব ভালো আসে। পোস্তর সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এবারে ভিন্ডিগুলো দিয়ে দিলাম আলুর সাথে ভাজা হতে। তো বেশ সুন্দর ওটাকে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে যখন একটু ভাজা গন্ধ বেরোবে, তখন আমি ওর মধ্যে দেব একটু হলুদ আর লঙ্কা পাউডার। এবারে লঙ্কা পাউডার আর হলুদ দিয়ে দিয়েছি, ব্যাস মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ধিমে আঁচে ওটা হয়ে গেল, অনেকটাই হয়ে এসছে, আর একটু হবে। তো এটাতে একদমই জল দেব না। এইবারে পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে আবার এটাকে আমি জল দেব। যেই বাটিটার মধ্যে পোস্তটা ছিল সেই বাটি থেকে জল ধুয়ে দিয়ে দিলাম। আবার এটা আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখলাম, বাহ, বেশ সুন্দর হয়ে গেছে, একদম মাখো মাখো। আলুটাকেও টিপে দেখলাম সুন্দর হয়ে গেছে। বাস আর কি, এবারে আর একটু গরম জল দিলাম, কেন কি একদম ড্রাই হয়ে গেছে, তো একটু রসা রসা হলে ভালো লাগে খেতে ভাতের সাথে। আবার ঢাকা দিয়ে দাও। দেখো কি সুন্দর হয়ে গেছে, একদম গরম গরম। আর ভেন্ডি আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। ব্যাস, এইবারে বাটিতে তুলে নিলাম। গরম গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়েই ভালো লাগে খেতে। তো পোস্ত তো দেখো একটা অসাধারণ একটা ডিশ, সবারই বাঙালিদের প্রিয়, আমারও খুব প্রিয়। ব্যাস এইবারে আমি গরম ভাত দিয়ে ভিন্ডি আলু পোস্ত খাবো। তোমরা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, তো আজকের মতন এখানেই আমি টাটা করছি। বাই।